বড় মিস বিশ্বাসের ক্লাস। বিষয়বস্তু সংস্কৃত ব্যাকরণ। তাতে আবার আকাশ অন্ধকার করে মেঘ ঘনিয়েছে। প্রাণপণে হাই চেপে ছুটির ঘণ্টার প্রতীক্ষায় আছি। এমন সময় ডেস্কের তলা দিয়ে একখানা দলা পাকানো কাগজ এসে আমার হাতে ঠেকল। এমন চমকে গিয়েছিলাম যে আরেকটু হলেই শব্দ করে ফেলতাম আর বকুনি খেতাম। পর মুহূর্তে বুঝতে পারলাম এ আমাদের গন্ডালু দলের কোনো লুইয়ের কাজ। ও বাবা, মিস বিশ্বাস যে আমার দিকেই তাকাচ্ছেন। তাড়াতাড়ি ভালো মানুষের মতো মুখ করে পড়ায় মন দিলাম। ভয় আর কৌতূহলের মধ্যে দ্বন্দ্বের শেষে কৌতূহলেরই জয় হলো। সাবধানে কোঁচকানো কাগজটা কোলের ওপর মেলে ধরলাম। ওমা, এ যে দেখি পদ্য! মালুর কীর্তি নিশ্চয়। স্কুলে ভর্তি হবার দিন কয়েক বাদেই মালু তার মাসির বাড়ি গিয়েছিল, আর সেখান থেকেই কালুকে পদ্যে চিঠি লিখেছিল। কালু ভাই, পেয়ে তোর পত্তর, ভাবলাম দিতে হবে উত্তর। পেন নিয়ে বসে গেছি সত্তর, চুল বেঁধে করে সাজ সজ্জা। হয় যদি কবিতাটা মন্দ, মিল ভাঙে কেটে যায় ছন্দ। তবু তোর হবে তো পছন্দ, না হলেও নেই মোর লজ্জা। সেই থেকেই মালুর কবি খ্যাতি সারা স্কুলে ছড়িয়ে পড়েছিল। আমাদের ক্লাসে 19টি মেয়ে ছিল বলে মালু সকলের নাম দিয়ে লম্বা একটি পদ্য লিখেছিল, 49টি রত্নকথা। বিক্রমাদিত্যের সভাগৃহখানি 9টি রত্নের গুণে ভরেছিল জানি। সংখ্যাটা আজই যদি বাড়ে কি বা ক্ষতি? রত্ন তো 9টি নয়, 49। কলিকালে রাজসভা কোথা থেকে পাবে বলো? ছোট ক্লাসরুম তারা করে থাকে আলো। প্রত্যেকটি মেয়ের নামে কয়েক ছত্র কবিতা লিখবার পর নিজের বেলায় ফাঁকি দিয়েছিল। নিজ মুখে নিজ গুণ বলা নাহি যায়, শরমেতে কালিমোর কলমে শুকায়। তারপর থেকে স্থানে অস্থানে, সময়ে অসময়ে, কাটা কুলগাছের শোকসভায় কি পরীক্ষার্থিনীদের সম্বর্ধনায় চাইতে না চাইতেই মালুর পদ্য প্রস্তুত। মিস বিশ্বাসের চোখ এড়িয়ে কাগজটা ভালো করে দেখলাম। এ কী ব্যাপার আজ? এ তো কেবল মালুর লেখা নয়, বাদলা হাওয়ায় সকলের মনেই কবিত্ব জেগেছে দেখি আজ। প্রথমেই অবশ্য মালুর লেখা। হে বোনেরা মোর, ঝড়ে আঁখি লোর, কি বা গাবো আজ কহ। পচা পচা ক্লাস করে 12 মাস, জীবন দুর্বিষহ। তার চেয়ে অদ্য লিখিয়া পদ্য, সারা পিরিয়ড ধরি নিখিল বঙ্গ কবিতা সংঘ আমরা স্থাপন করি। সমস্ত কাগজখানা জুড়ে নানা রকম ছড়া বড় বড় হরফে লেখা। আমরা দুজন আছি দলে, কাজল এবং বীণা বলে। তারপরে লাল পেন্সিলে লেখা, মোরা তোমাদের সংঘ, যোগ দেব আজি রঙ্গে। লেখা যদি হলো মন্দ, করবিনে তো ভাই দ্বন্দ্ব। তারপর প্রায় ডজনখানেক সই। ক্লাসের কোনো মেয়েই বাদ পড়েনি দেখছি। এক কোণে বুলু ছোট ছোট করে লিখেছে, আমি তো নিশ্চয় আছি, সংঘ শুরু হলে বাঁচি। অন্য কোণে কার লেখা, নাম দেওয়া নেই। কিন্তু এ কালু না হয়ে যাবে না। আমি তো ভাই মিলটিল রেখে পদ্য লিখতে চাই, কিন্তু ছন্দটন্দ কিছু ঠিক থাকে না যে ছাই। তা বলে দল থেকে আমাকে একেবারে বাদ দিয়ে দিবি কি তাই? আরেকটু হলেই হেসে ফেলেছিলাম। ও বাবা, মিস বিশ্বাস যে আমার দিকে ঘন ঘন তাকাচ্ছেন, নিশ্চয়ই সন্দেহ করছেন। প্রশ্ন জিজ্ঞাসা করবেন নাকি? কি হবে? কিছুই তো শুনছিলাম না এতক্ষণ। বাঁচিয়ে দিল কালু। হাত তুলে সে নিজেই একটা প্রশ্ন জিজ্ঞেস করল।
মিস বিশ্বাস তার দিকে তাকাতেই আমি চুপি চুপি লিখে ফেললাম, ক্লাসের মাঝারে কবিতা রচনা, সুবিধা কি ভাই? কোনো দিন শেষে ধরা পড়ে যাব, বকুনি খাবো যে তবে। সন্তর্পণে লেখা কাগজটা আবার মালুর হাতে ফেরত দিলাম। ঠিক তখনই ক্লাস শেষ হবার ঘণ্টা পড়ে গেল ঢং ঢং করে। এইভাবে ক্লাসের মধ্যেই আমাদের নিখিলবঙ্গ কবিতা সংঘের জন্ম হয়েছিল। কাজ শুরু করতে গিয়ে কিন্তু দেখা গেল মহা মুশকিল। অধিবেশন করার উপযুক্ত সময় পাওয়াই দায়। গন্ডালু দলের, মানে আমরা 4 বন্ধু, মালু, কালু, বুলু আর আমি, টুলু, উৎসাহ সবচেয়ে বেশি। কালুকে সভাপতি, বুলুকে তার সহকারী আর আমাকে কোষাধ্যক্ষ করে মালু নিজে হলো সংঘ সম্পাদিকা। গালভরা নাম সব, কিন্তু সভা কই যে তার আবার সভাপতি? বাইরে থেকে যে মেয়েরা আসে তারা তো ক্লাস শেষ হতে না হতেই বাড়ি চলে যায়। টিফিনের মাত্র আধ ঘন্টা ছুটি, তখন টিফিন খাবো না কাব্যি করব। অবশেষে বাইরের মেয়েরা ছেড়ে দিল, কেবল বোর্ডাররাই মেম্বার হলো। কোষে 2-10 টাকা জমাও পড়ল, কিন্তু সভা করব কখন? মালু বলল, সাহিত্য চর্চা তো আর 10-15 মিনিটে হুড়মুড়িয়ে সারা যায় না, অন্তত ঘণ্টা 2 বসতে হবে সকলকে। বুলু বলল, তবেই হয়েছে, সকালে পড়া, বিকেলে খেলা, সন্ধ্যায় আবার পড়া, তারপরে খাওয়া আর ঘুম। 2 ঘন্টা সময় একসঙ্গে ফাঁক পাবে কখন শুনি? আমি বলতে গিয়েছিলাম রবিবার দুপুরে, কিন্তু কথাটা শেষ না হতেই কাজল, ললিতা আর বিজলি আপত্তি করল, বারে রবিবার তো বাড়ি যাই আমরা। মালু বলল, তাহলে শনিবার বিকেলে। এবার আপত্তি তুলল বিনা, হাসি আর নন্দিতা। আমাদের যে গানের ক্লাস থাকে শনিবার বিকেলে। কালু রেগে বলল, তবে ক্ষান্ত দে, নাচ শিখবি, গান শিখবি, বাড়ি যাবি, আবার কাব্যিও করবি, অত শত পারা যাবে না। কাজল আর বিনাও চটে গেল, তবে অমন সভা চাই না, আমাদের নাম কেটে দে। তাড়াতাড়ি মিটমাট করবার চেষ্টা করল মালু। মাথা গরম করিস না, থাম, ভেবেচিন্তে সকলের সুবিধা মতন সময় ঠিক করো। ভেবে ভেবে তো হদ্দ হলাম। বিরস বদনে গাল ফুলিয়ে উত্তর দিল বুলু। পশ্চিমের ডরমিটরিতে সন্ধেবেলা বসে কথা হচ্ছিল। কদিন ধরে সমানই বৃষ্টি চলছে, মাঠে ঘাটে রাস্তায় প্যাঁচপেঁচে কাদা। কদিন ধরে বেড়াতে যাওয়া বন্ধ, খেলা বন্ধ, রোজ রোজ কেবল হল ঘরে ড্রিল হয়। সবাই অস্থির হয়ে উঠেছি, মন মেজাজ খারাপ। কি করি ভাব সকলের। একটা নতুন কিছু চাই, একটা মজার কিছু চাই। ইউরেকা, চেঁচিয়ে উঠল কালু। আমাদের নিখিলবঙ্গ কবিতা সংঘের প্রথম অধিবেশন হোক রাত 12টায়। ও বাবা, রাত 12টা? কোথায়, কবে, কি করে হবে? তাকে সবাই আমরা প্রশ্নে প্রশ্নে অস্থির করে তুললাম। ঝড় বাদলের দিনে তো আর বাইরে করা যাবে না। আমার মনে হলো খাবার ঘরেই সবচেয়ে ভালো হবে। ধরা পড়ব না তো? অত রাতে তো আর ওখানে কেউ থাকবে না। খুব সাবধানে পা টিপে টিপে যেতে হবে, যেন কাকপক্ষীটিও টের না পায়। যা ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস, দুনিয়ার লোক তো এখনই সব জেনে গেল। দরজার বাইরে কে? এই চুপ চুপ, আস্তে কথা বল। সবাই উত্তেজনা সামলে নিল। বিনা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে বলল, ও কেউ না, কেষ্টদাসী মনিকা দিদিদের ঘর ঝাঁট দিতে এসেছে। এরপরে আমাদের ফিসফিস করে পরিকল্পনা হলো। কদিন ধরে সব কিছু কেমন যেন নিরস মনে হচ্ছিল, কিন্তু সাহিত্য সভার ব্যবস্থা হতেই যেন মন্ত্র বলে সকলের মন মেজাজ ভালো হয়ে গেল। একটা সাংঘাতিক গোপন উত্তেজনা, পরস্পরের মুখের দিকে তাকালেই চোখ টেপা আর চাপা হাসি। ক্লাসের পড়ায় অবশ্য সকলেই কেবল ভুল করতে লাগলাম আর বকুনিও খেলাম, কিন্তু কার সাধ্য যে আমাদের দমিয়ে দেয়? বুলু 2 ক্লাসের ফাঁকে ফিসফিস করে বলল, আমার কিন্তু ভাই বড্ড ভয় করছে। মনিকাদির যেন কেমন রাগ রাগ ভাব। তবে কি? নিজের মনের ভয় চেপে রেখে তাকে সাহস দিলাম, ভাগ, ভীতু কোথাকার। পড়া না পারলে তো রাগ করবেনি, দেখিস এর পরের দিন ভালো করে পড়া শিখে এসে কত খুশি করে দেব। কালুর সব কাজই নিখুঁত। 2 ক্লাসের মধ্যে মধ্যে আমাদের কাছে ছোট ছোট এক একটা চিরকুট পাঠাতে লাগলো। সম্পাদিকার রিপোর্ট তৈরি আছে তো মালু? বিস্কুট আনবার ভার তোর, মনে আছে? হাসি।
পেয়ারা, বিস্কুট আর চিনেবাদাম কিনবার পয়সা বুলু, হাসি আর কাজলকে দিয়ে দিস টুলু। নিদারুণ উত্তেজনার দিন যেন আর কাটতে চায় না। দুপুর আর বিকেল হয় না, বিকালের পর সন্ধে হবার নাম নেই, তারপর রাত কিছুতেই হতে চায় না। শেষে রাত যদিও হলো, শোবার ঘণ্টাও পড়ল, কিছুতেই ঘুমোবো না পণ করে শুয়ে কখন যেন ঘুমিয়েও পড়লাম। মাঝরাতে কালুর সাংকেতিক শীষ শুনে ঘুম ভেঙে গেল। থতমত খেয়ে গিয়েছিলাম প্রথমে। কি হবে, কি যেন হবে। ঠিক ঠিক আমাদের কবিতা সংঘে প্রথম অধিবেশন হবে। মনে পড়তেই চট করে পুরোপুরি সজাগ হয়ে গেলাম। বুলুটাও অঘরে ঘুমোচ্ছে। এক ধাক্কায় ওকে জাগিয়ে দিলাম। কোনো মতে জামাটা গায়ে দিলাম। চিরুনি খুঁজে পাচ্ছি না। যাগ্গে, মাঝরাতে কে আর আমাদের চুলের অবস্থা লক্ষ্য করতে যাচ্ছে। চুল না আঁচড়েই তৈরি হয়ে নিলাম। ততক্ষণে মালু আর কালু গিয়ে পূর্ব দিকে ডরমিটরির মেয়েদেরও ডেকে নিয়ে এসেছে। খালি পায়ে অতি সাবধানে আমরা নিঃশব্দে সিঁড়ি দিয়ে একতলায় নেমে চললাম। কিচ! সিঁড়ির দরজা সামান্য শব্দ করতেই কালুর চাপা ধমক। আস্তে! কানে কানে বুলু বলল, ও বাবা, ভয় করছে। মাঝরাতে সব কিছুই অস্বাভাবিক লাগছে। তাদের যেন নিঃশ্বাসের ফোঁস ফাঁস, নড়াচড়ার খুসখাস আর কথা বলার ফিসফাস। দূর, সব নিশ্চয়ই আমাদের কল্পনা। মাঝরাতে আর কে কোথায় থাকবে? চারদিকে নিস্তব্ধ, নিঝুম। কেবল দূরে একবার শেয়াল ডাকল। মাঝরাতে ট্রেনটা চলে গেল। সকলের সামনে ছিল কালু। সাবধানে খাওয়ার ঘরের দরজা খুলে সে ভিতরে ঢুকল। পিছন পিছন হুড়মুড়িয়ে ঢুকলাম আমরা সকলে। আর ঢুকেই হকচকিয়ে থমকে দাঁড়ালাম। সেদিনের হতভম্ব ভাব কি জীবনে কোনোদিন ভুলব? এ কি সত্যি না স্বপ্ন, ঘটনা না কল্পনা? মস্ত বড় খাবার ঘরখানা আলোয় আলোয় ঝলমল করছিল, ঠিক স্কুলের বার্ষিক উৎসবের সময় যেমন সাজানো হয়। মাঝের বড় টেবিলে শৌখিন সাদা ফুলকাটা চাদর পাতা ছিল। বড় বড় পিতলের ফুলদানিতে পদ্ম আর গোলাপ সাজানো ছিল। ভালো ভালো কাঁচের বাসনে অনেক খাবার সাজানো ছিল। আইসিং দেওয়া মস্ত বড় কেক, নানা রকম সন্দেশ, আরও কী সব মিষ্টি, বড় বড় আপেল, মর্তমান কলা। টেবিলের চারদিকে চেয়ার সাজানো ছিল। তারই একদিকে তাঁরা বসেছিলেন সবাই। ভালো করে চোখ রগড়ে আমরা আবার তাকিয়ে দেখলাম, হ্যাঁ, তাঁরাই তো। মনিকাদি, অনিমাদি, হিরণদি, এমনকি মিস বিশ্বাস পর্যন্ত। তাঁদের পরনে দামি দামি সিল্কের জামা কাপড়, যেন নেমন্তন্ন বাড়িতে বা বড় কোনো উৎসবে এসেছেন। তারা মুচকি মুচকি হাসছেন আর আমাদের স্তম্ভিত অবস্থাটা বেশ উপভোগ করছেন। অনিমাদি ডেকে বললেন, এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? আমরা তো এক পাও নড়তে পারছি না। ঘড়ি দেখে নিয়ে মনিকাদি কালুকে বললেন, সভার কাজ শুরু করে দাও সভানেত্রী। ও বাবা, ওরা দেখি সব খবরই রাখেন। এর পরে আর দেরি করা চলে না। কোনো মতে বসে পড়লাম। বুলু ফিসফিস করে বলল, আমার হাতে যে পেয়ারার থলি, কি হবে? আমি ততক্ষণে চিনেবাদামের ঠোঙা মাটিতে ফেলে দিয়েছি। অনিমাদি আবার বললেন, মেয়েরা খেতে শুরু করো। মনিকাদি বললেন, সভা আরম্ভ হোক। এত ভালো ভালো খাবার, তাও যেন আমাদের গলা দিয়ে নামতে চায় না। আর এমন সপ্রতিভ ডানপিটে মেয়ে কালু, সেও অপ্রস্তুতভাবে কাঁপা গলায় শুরু করল, ভদ্রমহিলা আর মহোদয়গণ। কে যেন ফিসফিস করে বলল, মহোদয় কে রে? দু একজনের চাপা হাসি শোনা গেল। মনিকাদি প্রশ্ন করলেন, তোমাদের সব কাজ কি কবিতায় হবে? কালু আবার শুরু করল, ভদ্র মহিলা আর মহোদয়গণ, আসিনি করিতে আমি মিঠে আলাপন। অকবি কাজের কথা বলে নেব আগে, কবির কবিতা যাতে বেশি মিঠে লাগে। আজিকার আলোচনা পরীক্ষার বিষয়, কবিরা এবার বলো যাহা মনে লয়। মনিকাদির হাততালির সঙ্গে আমরাও সকলে যোগ দিলাম। হঠাৎ বুলুর হাতের পেয়ারার থলি কেটে গিয়ে ডজনখানেক ডাঁসা আর কাঁচা পেয়ারা মাটিতে ধপাধপ পড়ে চারিদিকে নিরুদ্দেশ যাত্রা করেছে। কিন্তু আমরা কিছুই শুনিনি, কিছুই জানি না, মুখ করে রয়েছি। তারপর কাজলের পালা। দিদিমণি শোনো, ছাত্রীর আবদার শোনো, পরীক্ষা পাশ করি যেন,
আর মোর সাধ নেই কোনো। আমরা চেঁচাবো যত খুশি, ক্লাসে যদি না যাই না যাব, হেসে দেব অকারণে হাসি, কোনো দিন বই নাহি ছোঁবো, তবু যদি পরীক্ষা হয় পাশ করে দিও নিশ্চয়। আবার চটপট হাততালির পালা। ততক্ষণে মেয়েদের উৎসাহ আর সাহস বেড়েছে। দুরু দুরু বক্ষে আমি শুরু করলাম এবার। পরীক্ষা যদি কিছু না থাকিত আর, সবগুলো বার যদি হতো রবিবার, গল্পের বই যদি সব বই হতো, হতেন খেলার সাথী শিক্ষিকা যত, স্কুল বা কলেজ কিছু না থাকিত দেশে, তাহলে কি মজা হতো ভাবি বসে বসে। বীণার কবিতার 2 লাইন কেবল মনে আছে। দয়া করে তুমি হে আমাকে পাশ করিও, ভুল করে যদি ভুল লিখে ফেলি, নম্বর তবু দিও। বুলু কবির ওপর কেরদানি করে প্যারোডি লিখেছিল। রেখো গো আমারে মনে এমিনতি করি পদে, পরীক্ষা করিতে পাস, গলে যদি লাগে ফাঁস, ভুলিয়া যেও না মোরে, স্ফীত হয়ে গর্বপদে। সভার কাজ চলতে লাগলো। প্রথমে ভয়ে ভয়ে শুরু করলেও দিদিদের উৎসাহে সাহস পেয়ে একে একে সব কটি মেয়ে কবিতা পড়ে ফেলল। কবিতা পড়তে পড়তে কখন যে অতগুলো ভালো ভালো খাবার খেয়ে শেষ করে ফেললাম নিজেরাই বুঝতে পারলাম না। মাঝরাতে যে অত খিদে পেতে পারে কে জানতো। প্রত্যেকটি মেয়ের নামে 2 লাইন কবিতা সহ সম্পাদিকার রিপোর্ট দিয়ে শেষ হলো। নিখিলবঙ্গ কবিতা সংঘ নতুনই হয়েছে সৃষ্টি, এর মধ্যেই করেছে সবার আকর্ষণ সে দৃষ্টি। খুবই ভালো লোক যিনি প্রেসিডেন্ট কাকলি চক্রবর্তী, মুখটি যেমন সদা হাসি মাখা, মনটিও স্নেহে ভর্তি। সহকারী তার বুলবুলি সেন, বলবো কি বেশি আর, রূপে গুণে কাজে কোনো ত্রুটি নাই, মানুষ চমৎকার। ট্রেজারার যিনি লোক বড় ভালো, নাম তার টুলু বোস, রূপেও যেমন কাজেও তেমন, নাই তার কোনো দোষ। মন্দ নেহাত নন সেক্রেটারি মালবী মজুমদার, নিজ মুখে নিজ গুণগান করা শোভা পায় না তার। মেম্বার যারা আছেন তাদের একে একে দিই লিস্টি, মোটের ওপর সকলেই তারা লোক অতিশয় মিষ্টি। সভানেত্রীর অনুমতি নিয়ে অনিমাদি উঠে দাঁড়িয়ে টিচারদের পক্ষ থেকে কবিতা সংঘকে অভিনন্দন জানালেন। এবার উঠে দাঁড়ালেন মনিকাদি। ও বাবা, বকবেন নাকি? আমরা ভয়ে ভয়ে পরস্পরের মুখের দিকে তাকালাম। মনিকাদি শুধু বললেন, আজকের সভা এখানেই শেষ হোক, যাও এবার লক্ষ্মী মেয়ের মতন সবাই শুয়ে ঘুমিয়ে পড়ো দেখি। আর কি আমরা দাঁড়াই সেখানে? এরপর কয়েকদিন আমাদের কি যে ভয়ে ভয়ে কাটলো কি বলবো। কিভাবে আমাদের গোপন সভার কথা ফাঁস হয়ে গিয়েছিল সেটা আজ পর্যন্ত জানি না। হয়তো কেষ্টদাসী আড়ি পেতে শুনে দিদিদের বলে দিয়েছিল, কিংবা হয়তো অনিমাদি পাশের বারান্দা দিয়ে যেতে যেতে আমাদের কথা শুনে ফেলেছিলেন। প্রথমে আমরা যা চেঁচাচ্ছিলাম, আমাদের বিস্কুট পেয়ারা চিনেবাদামের কি গতি হয়েছিল তাও জানতে পারিনি। আমরা তো সেগুলি খাবার ঘরের মেঝেতেই ফেলে রেখে চলে এসেছিলাম। আমাদের কি আর সেসব ভাববার অবসর ছিল? কখন টিচারদের ঘরে ডাক পড়বে, কত না জানি বকুনি খেতে হবে, তার জন্যই আমরা দুরু দুরু বক্ষে অপেক্ষা করছিলাম। কি না জানি শাস্তি পাব সেই ভয়তেই আমরা তখন অস্থির। টিচারদের ঘরে ডাক পড়ল অবশ্য, কিন্তু কি আশ্চর্য, শাস্তি দূরে থাক, বকুনিও খেলাম না। মাঝরাত্রের সভার নাম পর্যন্ত কেউ উচ্চারণ করলেন না। কেবল আলোচনা হলো সাহিত্য সভার উপযুক্ত সময় কিভাবে পাওয়া যেতে পারে। ঠিক হলো যে এর পরের সপ্তাহ থেকেই সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার সকাল সন্ধ্যা পড়ার ঘণ্টা 15 মিনিট করে বাড়িয়ে দেওয়া হবে। আর তার পরিবর্তে শুক্রবার সন্ধেবেলা পড়ার ঘণ্টা থাকবে না। তখন মেয়েদের সাহিত্য সভা, গানের আসর বা অভিনয় জাতীয় কোনো কিছু হবে। আবার অনিমাদি আমাদের লেখাগুলির প্রশংসা করলেন। আমরা যেন লেখার অভ্যাস না ছাড়ি একথা বারবার বললেন। মনিকাদি মন্তব্য করলেন, অবশ্য সব সময়ই পরীক্ষা বিরোধী কবিতা লিখো না। ঘর থেকে বেরোতে বেরোতে ফিসফিস করে কালু বলল, আমাদের দিদিদের মতন ভালো টিচার কি কোনো স্কুলে আছেন? উৎসাহ উজ্জ্বল মুখে মালু বলল, তাঁদের মুখ রাখতে হবে, সাহিত্য সভাকে ভালো করে গড়ে তুলতে হবে। সত্যি আজকাল আমাদের সাহিত্য সংঘ যা জমজমাট হয়েছে কি বলবো। সপ্তাহে সপ্তাহে অধিবেশন হয়, একটা হাতে লেখা পত্রিকাও বেরিয়েছে। ক্লাসের সব মেয়েরা যোগ দিয়েছে। সকলেরই লেখার আশ্চর্য উন্নতি হয়েছে। তবে বিশেষ করে
গন্ডালু দলের।